পাগল ছাগলে দেশটা ভরে গেছে। নতুন কাক একবার গু খেতে পেলে যা হয়। ভাবছি জিতের লিপে যদি কিশোর কুমার, হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্ররা লিপ দিতেন, তাহলে এর ভক্তরা ও ছাপড়ি ইউটিউবাররা কি করত। জিৎ যদি উত্তম কুমার, বিকাশ রায়, রবি ঘোষ, উৎপল দত্ত, অমিতাভ বা নাসির উদ্দিন, রজনীকান্তের সাথে স্ক্রিন শেয়ার করার সুযোগ পেত, এরা তাহলে কি করত। জিৎ যদি তার বাণিজ্যিক ছবিতে সমসাময়িক ভারতবর্ষের টপ 5 জন ভিলেনের সাথে কাজ করত, এসব ছাপড়ি ইউটিউবার ও ভক্তকুল কি করত। জিৎ যদি তার সমসাময়িক বলিউড বা সাউথের ফ্রন্ট বেঞ্চার 10-15টা হিরোইনদের এনে বাংলাতে ছবি করত, এরা তখন কি করত। বিগত 10 বছরে কোনো হিট ছবি নেই। ফেসবুক, ইউটিউবে হুক্কা হুয়া কমেন্ট ছাড়া আদেও কোনো জিৎ ভক্ত সিনেমা হলে যায় না। নেটফ্লিক্স 190টা দেশে স্ট্রিম করবে, সেখানে যদি অন্তত 500 জিৎ ফ্যান ও নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন নিয়ে স্ক্রিনশট পোস্ট করে, তবে বুঝবো স্টার পাওয়ার, মানে জিদ্দার স্টার পাওয়ার। বিশেষ দ্রষ্টব্য, বাংলা থেকে অন্তত 50-এর অধিক অভিনেতা বলিউডে গিয়ে কাজ করেছে মুখ্য ভূমিকাতে। অনেক অভিনেতা অভিনেত্রী কাজ করেছে সিরিজে বা সিরিয়ালে নয়, বড় পর্দায়। দুঃখের বিষয়, আবাল জিৎ ফ্যানরা খবরও রাখে না। বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, উত্তম কুমার, মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেবশ্রী রায়, রচনা ব্যানার্জি, তাপস পাল, কালী ব্যানার্জি, নাম শেষ করা যাবে না। ক্রাইম ড্রামা বা পলিটিক্যাল থ্রিলারে হিরো কে থাকবে সেটা কোনো ম্যাটার করে না, সেখানে অ্যান্টাগনিস্ট মেন সবসময়। সেটা ধুম হোক কিংবা ডন, 22শে শ্রাবণ হোক বা বাঘবন্দি খেলা, মানে উত্তম কুমারের যে বাঘবন্দি খেলা ছিল। যারা সাউথের ছবি দেখেন তারা নিশ্চয়ই থানি, উরবান বা দুর্বা দেখেছেন। ক্রাইম থ্রিলারে কে নায়ক এসব ম্যাটার করে না রে ভাই। এই ধরুন খাকি দ্য বিহার চ্যাপ্টারের কথাই যদি আমি বলি, ঠিক আছে, খাকি বিহার চ্যাপ্টারে রবি কিষান, আশুতোষ রানা, বিনয় পাঠকের অভিনয় সবাই মনে রেখেছে, সেই জন্যই সেটা হিট। সেখানে হিরো কে ছিল কেউ কিন্তু মনে রাখেনি, তার পারফরমেন্স ও দর্শকের মনে দাগ কাটেনি, কারণ সেইখানে এই সমস্ত ক্রাইম থ্রিলারে, ঠিক আছে, হিরোদের ভূমিকা কম থাকে, ভিলেনদের, অ্যান্টাগনিস্টদের প্রবলভাবে কিন্তু সেখানে প্রভাব বিস্তার থাকে, সেই কারণে সেগুলো বেশি রিয়েলিস্টিক হয়ে ওঠে। সেম এখানেও খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের ক্ষেত্রেও তাই, যেখানে আমরা দেখতে পাবো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায় যিনি মুখ্যমন্ত্রী রোলটা প্লে করবেন এই ওয়েব সিরিজে, শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত, চিত্রাঙ্গদা, আদিল জফর খান, ঋত্বিক ভৌমিকদের সবাই মনে রাখবে, কারণ এদের খেলার জায়গা রয়েছে, স্পেস রয়েছে সিনেমায়, কিছু দেখাবার যে স্পেস, ঠিক আছে, অ্যাক্টিং করে ভাই দেখানোর কিছু ডায়লগ, অনেক কিছু থাকবে এনাদের, তাই জন্য এদেরকে মনে রাখবে দর্শক। আর জিতকে যারা যারা হিরো বলে, লিড রোল বলেই খালি আখ্যা দিচ্ছে যে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার শুধুমাত্রই জিতের সিনেমা, তাদের উদ্দেশ্যে একটা কথা বলছে, জিতের কিন্তু খেলার কোনো রকম জায়গা নেই, কোনো রকম স্পেস নেই। সমস্ত কিছু ঘটনা ঘটে যাওয়ার পরেই পুলিশ আসে তদন্ত করতে, আসল খেলাটা কিন্তু খেলে দিয়ে বেরিয়ে যায় যারা ক্রিমিনাল, যারা ক্রাইমের সাথে যুক্ত, যারা পলিটিক্যাল জায়গায় রয়েছে, বিভিন্ন কেস, যে সমস্ত পলিটিক্যাল লিডারদের ধামা চাপা দেওয়ার চেষ্টা করে। সাদা টাকা কালো টাকার যে খেলা, সেই জিনিসপত্রগুলো কিন্তু বুম্বাদা অ্যান্ড কোম্পানি করবে এই ওয়েব সিরিজটার মধ্যে। আর এই যে লিড রোলের যে বিষয়টা, ছোট বউ তো আমরা সবাই জানি, পোস্টারে প্রসেনজিতের ছবি ছিল, প্রসেনজিতের দুটো গানও ছিল ছোট বউ সিনেমা, কিন্তু তোমরা বলো তো ছোট বউ সিনেমায় আমরা সবাই বলি প্রসেনজিতের সিনেমা, কিন্তু অ্যাকচুয়ালি মুখ্য রোলে কিন্তু ছিল রঞ্জিত মল্লিক, সন্ধ্যা রায়, কালী ব্যানার্জি, এনারা। প্রসেনজিতের কিন্তু ভূমিকা ছিলই না, মেন লিড নাম চরিত্রেও কিন্তু ছোট বউ অর্থাৎ দেবিকার যে ক্যারেক্টারটা, ছোট বউয়ের যে রোল করছে, প্রসেনজিতের কি ভূমিকা ছিল সেই ছোট বউয়ের। কিংবা দেবী বরণের কথাও যদি আমি বলি, সেখানে প্রসেনজিতের রোলটা কতটা ছোট ছিল, অর্থাৎ আমরা প্রসেনজিতের পোস্টার দেখতে পাই, তার ছবিটা দেখতে পাই, মেনভাবে হাইলাইট হয়, কিন্তু অ্যাকচুয়ালি সেটা না। একটা ছবির মধ্যে বা একটা সিরিজের মধ্যে অনেক কোয়ালিটি সিনিয়র যারা অ্যাক্টর রয়েছে তাদের স্পেস অনেক বেশি থাকে, তাদের গুরুত্ব বেশি থাকে, তাদের দেখার জন্যই কিন্তু দর্শকরা দেখেন সিরিজ বা সিনেমা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আমরা সবাই জানি যে হিন্দিতে তার অনেক অভিজ্ঞতা রয়েছে, এক্সপিরিয়েন্স রয়েছে, ঠিক আছে, তাকে অ্যান্টাগনিস্ট কেন দেওয়া হয়েছে, সে কেন সাইন করেছে সেটা আগে বুঝতে হবে। এবং খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার আরও একবার লাস্টে বলে রাখছে শুধুমাত্র জিতের সিরিজ না, কিন্তু
এটা একটা বাংলাকে কেন্দ্র করে বাংলার একটা সমাজ কালো দিককে দেখানো হয়েছে। বাংলার মধ্যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে কি ছায়ার মতো করে ঘোরে এবং কি কালোবাজারি বা দুর্নীতিগ্রস্ত যে জায়গাগুলো কি ঘটে সেই জিনিসগুলো কিন্তু দেখানো হবে। এবং এখানে যেহেতু বাংলাকে কেন্দ্র করে সিরিজটা করা হচ্ছে তাই জন্যই বাংলার অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেসদেরকে নিয়ে এই সিরিজটা কিন্তু করা হয়েছে। এটা শুধুমাত্র জিতেন্দ্র মাদরানির সিনেমা বা সিরিজ যারা বলছে তাদেরকে ধিক্কার জানাই। তারা প্লিজ এই নোংরামিটা বন্ধ করো। কমেন্ট বক্সে যা দেখছি মানে রীতিমতো বুম্বাদা যে এই সিরিজে আছে সেই বুম্বাদাকেই হেও করা শুরু হয়ে গেছে। বুম্বাদাকে কেউ সম্মান করছে না, ঠিক আছে, জাস্ট জিত করে একদম মানে জাস্ট হেগে ভর্তি করে দিয়েছে। এই জিনিসটা প্লিজ তোমরা বন্ধ করো। এটা সবার ছবি, বাংলার বড় বড় তাবর অ্যাক্টর অ্যাক্ট্রেসদের কিন্তু ছবি। এটা প্রসেনজিৎ, জিৎ, শাশ্বত, পরমব্রত সবার ছবি। সুতরাং সবাইকে নিয়ে কথা বলো, তোমরা সবাইকে নিয়ে কমেন্ট করো, সবাইকে নিয়ে ভিডিওস তৈরি করো। শুধুমাত্র জিতকে নিয়ে এই ব্যবসাটা প্লিজ বন্ধ করো। আই রিকোয়েস্ট টু অল অফ ইউ। তো বন্ধুরা, আমি কোনো ফ্যান বেসকে বা কোনো সুপারস্টারকে হার্ট করতে চাইনি। আমি এটাই বলতে চাইছি যে সিনিয়রদেরকে সম্মান করা উচিত এবং এই সিরিজটা যেহেতু সবার ছবি একসাথে এককভাবে কিন্তু ইউনিটি নিয়ে প্রমোশন করা উচিত। প্রত্যেকটা ফ্যান্সদের, প্রসেনজিৎ ফ্যান্স, জিৎ ফ্যান্স প্রত্যেকের কিন্তু সমান পরিমাণে সাবস্ক্রিপশন নেওয়া উচিত নেটফ্লিক্সে এবং সবার দেখা উচিত। এবং যেটা বললাম জিৎ ফ্যান্সদের উদ্দেশ্যে, তারা যেন সাবস্ক্রিপশন নেন এবং সেটাগুলো স্ক্রিনশট নিয়ে যেন পোস্ট করেন। তাহলেই কিন্তু বুঝবো যে তোমরা আসলে রিয়েল জিৎ ফ্যান, জিৎদাকে ভালোবাসো। কারণ এই সিরিজটা সুপার টুপার ব্লকবাস্টার হিট হওয়ার কিন্তু প্রয়োজন রয়েছে। জিদ্দার অন্যান্য সিনেমা যেরকমভাবে ডিজাস্টার হয়েছে, ফ্লপ হয়েছে, জিদ্দা দেবদার থেকে সিনিয়র হওয়ার সত্ত্বেও দেবদা যে মাসনাত্রা আজকে গঠন করেছে, দেবদা যে পরিমাণে সুপারহিট দিচ্ছে সিনেমা, সেই অনুযায়ী জিদ্দার কিন্তু ফ্যানরা সেইটা করতে পারছে না, ব্যর্থ হচ্ছে। সুতরাং এটাই সময় এসছে, ভালো সময়, যে হিন্দি একটা ওয়েব সিরিজে জিদ্দা কাজ করছেন, প্রসেনজিতের সাথে স্ক্রিন শেয়ার করার সুযোগ পেয়েছেন জিদ্দা। এটা একটা ভালো সুযোগ জিৎ ফ্যান্সদের উদ্দেশ্যে, যে জিৎ ফ্যান্সরা যদি এই সিরিজটাকে সাবস্ক্রিপশন নিয়ে নেটফ্লিক্সের পর্দায় যদি দেখে তাহলে কিন্তু ব্লকবাস্টার হবে এবং জিদ্দার জন্যই এটা আরও ভালো হবে। তার কারণ জিদ্দা তাহলে আরও নতুন নতুন ওয়েব সিরিজ বা সিনেমা হিন্দিতে কিন্তু প্ল্যাটফর্মে কাজ করতে সক্ষম হবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।